পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গাজীপুরের পরিচিত পরমদর্শী বক্তা বিশিষ্ট আলমদিন জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান। জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. আল-মুক্তা একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাইয়া আক্তারকে প্রচারণার মাধ্যমে আটকে রেখে ধর্ষণ নামক জঘন্যতম এই পাপাচারের বিরুদ্ধে নরপশুর বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মানববন্ধনের সম্মানিত প্রধান বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরের সেক্রেটারি জেনারেল মৌলানা মতিউর রহমান গাজীপুরী বক্তব্য রেখেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান ভাওয়াল কলেজের মেধাবী ছাত্র মাহদি হাসান শামীম এখানে একজন বক্তব্য রেখেছেন। আওয়ামী লীগের এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি সহ জাকির ভাই সহ বিভিন্ন ওলামায়ে কেরাম সর্বস্তরের জনতা, আজকে বক্তারপুরের মাটিতে যে জঘন্যতম পাপাচার সংঘটিত হয়েছে, এর প্রতিবাদ জানাবার ভাষা আমাদের জানা নেই। আজকে এই জঘন্য পাপাচারের মাধ্যমে এই মাটিকে অপবিত্র করা হয়েছে। এই প্রধান শহর মুক্তারপুর ইউনিয়ন একটি ধর্মপ্রাণ মানুষের সহাবস্থানের ইউনিয়ন। এখানকার ঐতিহ্য আছে, এখানকার ঐতিহ্যের সাথে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য জড়িত আছে। ঠিক না বেটি? এখানে জাতীয় নেতা মহিউদ্দিন সাহেবের জন্ম হয়েছে। এই মাটিতে বহু আপনার দেশের গুণীজনদের জন্ম হয়েছে। এই মাটিকে শিশু ধর্ষণের নামে কলঙ্কিত করবে আমরা কল্পনাও ভাবতে পারি নাই। গত 15 তারিখে যে জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে, আমরা এর দ্রুত আইনের মাধ্যমে যথাযথ বিচার চাই। আমরা দেখেছি প্রশাসনের তৎপরতার মাধ্যমে নরপশু ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এখন বিচারের টায়ার চলছে, কিন্তু আমরা এই টায়ারের নামে বিচারের দীর্ঘ সত্যিতায় যেন এটা অন্য অন্য ধর্ষণ মামলার মতো ইতিহাসের পাতায় হারিয়ে না যায় সেই দাবি করছি। দ্রুত আইনের মাধ্যমে তাকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত নয়, এই জন্য আমাদের সামনে দ্রুত বিচার কার্যকর করতে হবে। উনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এখনো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি। আমাদের জানা মতে দেশের তাবৎ নারী শিশুদের অধিকার রক্ষা, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখার দায়িত্ব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। এই ধর্ষণের যদি যথাযথ বিচার না হয়, আমাদের এমপিও লজ্জিত হওয়ার কথা। বাড়ির কাছে শিশু ধর্ষণ হবে, আর এই বিচার আজকে 5 দিন পর্যন্ত, আবার 1 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত বিলম্বিত হবে। সারা দেশে মানুষ ওনাকে ঘৃণা করবে। এই জন্য ওনার ইজ্জত আবরু রক্ষার জন্য, ওনার সম্মান রক্ষার জন্য, মহিলা বিষয়ক কার্যকারিতার প্রমাণের জন্য এই শিশু হত্যার বিচার, এই শিশু ধর্ষণের বিচার দ্রুত আইনে করতে হবে। কোনোভাবে চমকি সাহেবের এই মাটিকে কলঙ্কিত করতে দেওয়া যাবে না। মানুষকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপর আস্থা হারাতে দেওয়া যাবে না। মহিউদ্দিন সাহেবের মাটিকে অপবিত্র করতে দেওয়া যাবে না। এই জন্য ঘটনা ঘটে গেছে ভালো কথা, কিন্তু দ্রুত বিচার করুন। আমরা এখানে আরেকটি মানববন্ধন এসেছিলাম মাসেখানেক আগে, তখন সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছিল। সিলেটের প্রাচীনতম কলেজ এনসি কলেজের সস্ত্রীক একজন ভদ্রলোক কলেজ ক্যাম্পাস দেখতে যে ওনাকে
বিভাগের একটি পক্ষে হাত পা মুখ বেঁধে রেখে ওনার আহলিয়া তথা স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল। আমরা তার পাশাপাশি দেখলাম বিভিন্ন জায়গায় নোয়াখালীর সুবর্ণচরে 3 সন্তানের জননীকে উলঙ্গ করে ধর্ষণ করে মানুষের সামনে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধর্ষণ যখন মহামারী আকার ধারণ করলো, এদেশের তৌহিদি জনতা, এদেশের কওম উলামায়ে কেরাম, এদেশের দেওবন্দি উলামায়ে কেরাম আওয়াজ তুলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন। সরকার একটি শাস্তির কথা ঘোষণাও দিয়েছেন। আমাদের মধ্যে নতুন শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের আইন যেন শুধু কাগজে কলমে না হয়, এই শিশু ধর্ষণের বিচার মহিলা বিষয়ক এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর এলাকায় হওয়ায় সর্বপ্রথম তাকে মৃত্যুদণ্ড দিয়ে এই আইনের কার্যকারী সূচনা করা হোক। যদি তা না হয় তাহলে বুঝতে হবে কাগজে পত্রে মৃত্যুদণ্ডের আইন করলেও তারা আমাদের চোখে ধোঁকা দিতে চায়, এই আইন বাস্তবায়ন করতে চায় না। এমনিতেই মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, এমনিতেই মানুষ আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এই জন্য এই আদালতের প্রতি, আইনের প্রতি, বিচারের প্রতি যদি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আজকে দল মত নির্বিশেষে এই এলাকার আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত উলামা ইসলাম, জামাতে ইসলাম, জাতীয় পার্টি সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আইনের শাসনের জন্য। সংবিধানে যেহেতু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের আইন আছে, অনতি বিলম্বে সে আইন বাস্তবায়ন করা হোক। আরেকটি কথা শুনলাম, আমাদের এই হাইওয়েটি সিলেটের সাথে সংযুক্ত হয়েছে। গাজীপুর, আজমতপুর, ইটাখলা সড়ক, এটা উন্নয়নের একটি মহাসড়ক হিসেবে আমরা দেখছি। কিন্তু এর পাশাপাশি বিভিন্ন ধরনের রিসোর্ট গুলি করে এখানে যেভাবে ভেঙে ছাতার মতো মানুষকে বেহায়াপনার জন্য সুযোগ করে দেওয়া হলো, প্রশাসনের কাছে অনুরোধ এই রিসোর্টের জন্য নিবন্ধন ব্যবস্থা রাখা হোক। সিআইডি, এনএসআই, ডিজিএফআই থেকে এই রিসোর্ট গুলি কারা পরিচালনা করেন, এখানে কি ধরনের খাবার বিক্রি করেন, খাবারের মান এবং খাবার বিক্রি করার নামে কি ধরনের অনাচার চলে, কি ধরনের বেহায়াপনা চলে, এগুলি আইনের আওতায় এনে যেগুলি আপনার মান উত্তীর্ণ না হবে সেগুলিকে বন্ধ করে দেওয়া হোক। আর ইউনিয়নের তরফ থেকে তাদেরকে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রদানের সময় এই বেহায়াপনা করবে না বলে শর্ত আরোপ করে দিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া হোক। অনুমোদনের বাইরে ব্যবসার নামে এই বেহায়াপনা এই ধর্মপ্রাণ মুক্তারপুরে চলতে পারে না। যদি তাই চলতে থাকে তাহলে শুধু সামিয়া আক্তার নয়, আমার আপনার কন্যা, মেয়ে, শিশুরা কখনোই নিরাপদে থাকতে পারবে না। আজকে যে ফ্যামিলির বাচ্চাটা এই ধর্ষণের শিকার হয়েছে, তারা জানে এটা কতটা বিভৎস, তারা জানে এটা কতটা আত্মমর্যাদায় আঘাত করে, তারা জানে এমন একটি ঘটনা একটা পরিবারকে কিভাবে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমরা যদি আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, আজকে যদি আমার মেয়ে ধর্ষিত হতো, আমার বোন ধর্ষিত হতো, আমার অবস্থা কি হতো, আমার ফ্যামিলির অবস্থা কি হতো, সামাজিক ভাবে আমাদের মর্যাদার অবস্থা কি হতো। আজকে শিশুটি সে কিছুই বুঝে না, একজন অবুঝ শিশুর উপরে পাপাচার বরদাস্ত করা চায় না। এটা শুধু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না, এই পাপাচারের কারণে আল্লাহর আরশ কেঁপে গেছে। রাষ্ট্রের আইন আছে, বিধান আছে, মৃত্যুদণ্ড, সেই বিধান দ্রুততম সময়ে কার্যকর করা হোক। এই মানববন্ধন আর সুশৃঙ্খল আন্দোলনের পরেও যদি এই বিচারের নামে টালবাহানা করা হয়, এই জনসাধারণ অনুভূতি বুঝতে যদি ভুল করেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই, এই মানুষগুলি কোন লোভের কারণে আসে নাই, এই মানুষেরা কোন রাজনৈতিক সভায় আসে নাই, এই মানুষেরা কোন রকমের দাবি দাবা নিয়ে আসে নাই। একটি ন্যায্য দাবি
একটি বিচারের জন্য এসেছেন। এই দাবি যদি এই নিরীহ আন্দোলনে বাস্তবায়ন না হয়, তাহলে যে কোনো ধরনের কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো। আমি সংহত জনতার কাছে প্রশ্ন করি, ধর্ষণ নামক এই মহামারী থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য, এই শিশু সানিয়ার বিচারের জন্য যদি খানা ঘেরাও করতে হয়, রাস্তা অবরোধ করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা করতে হবে। এরপরে আমরা শুনতে পাচ্ছি এলাকার কিছু যুবক, ওনারা এই বিচারের জন্য আইন আদালতে দৌড়ঝাঁপ করছেন, এই ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা করছেন। আজকে এই ভিক্টিমের পরিবার থেকে এই সকল যুবকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে। এই বিচার প্রার্থনা থেকে সরে আসার জন্য নানান রকমের কুটকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। পরিষ্কার বলতে চাই, তোমার ফ্যামিলির যে সদস্যটি অপরাধ করেছেন, তুমি যদি মানুষ হয়ে থাকো, ওই অপরাধীর বিরুদ্ধে, তোমার ফ্যামিলির বিরুদ্ধে, ফ্যামিলির ওই সদস্যের বিরুদ্ধে দাঁড়ানো তোমারও ইমানি এবং মানবিক দায়িত্ব।